শায়ক কি ফেলুদা নাকি ব্যোমকেশ? বেড়াতে গেলেও সেখানে কোনো না কোনো খুন হয়ে যায় এবং কন্টেন্ট তৈরি হয়ে যায়। আমাদের সাথে কেন এরকম হয় না? গত দুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় যা যা দেখলাম তার উপরে ভিত্তি করেই এই ভিডিও। এই পুরো ঘটনায় সমাজ আজ দুভাগে বিভক্ত। আসুন প্রথমে শাহরুখের দৃষ্টিভঙ্গি দিয়ে ব্যাপারটা দেখার চেষ্টা করি। আপনি যখন কোনো রেস্তোরাঁয় পয়সা দিয়ে খাবার খাচ্ছেন, তখন আপনার অধিকার আছে সঠিক খাবার পাওয়ার। রেস্টুরেন্টে গিয়ে আপনি চিংড়ি চাইলেন এবং আপনাকে যদি উচ্চিংড়ে দেওয়া হয়, আপনারাও প্রতিবাদ করবেন। সেখানে মাটনের বদলে বিফ পরিবেশন করা একটি মারাত্মক ধরনের প্রফেশনাল গাফিলতি। আমাদের দেশে খাদ্যাভ্যাস এবং ধর্ম একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। একজন মানুষের খাদ্যের পছন্দ বা ধর্মীয় নিষেধকে সম্মান করা যে কোনো রেস্তোরাঁর মৌলিক দায়িত্ব। সেই জায়গা থেকে শাহরুখের ক্ষোভ পুরোটা অমূলক নয়, কিন্তু শাহরুখের যেটা করা ঠিক হয়নি বলে আমার মত, সেটা হলো এটাকে কন্টেন্ট বানিয়ে বিক্রি করা বা নিজে বিখ্যাত হওয়ার চেষ্টা করা। কিন্তু এরা প্রফেশনাল ব্লগার। অনেক প্রফেশনাল ব্লগার সকালে হাঁকতে গেলেও তার লাইভ করে। কেন করে? কারণ আমরা দেখি, লাইক, শেয়ার করি। ওদের প্রচুর পয়সা হয়, নাম হয়, তাই ওরা আরও করে। আমরা আবার দেখি, ওরা আবার করে। এভাবেই চাকা ঘুরতে থাকে। আমরা দেখা বন্ধ করলে ওরাও এসব করা বন্ধ করে দেবে। শায়ককে এখন সেরকমভাবে কেউ বিশ্বাস করে না, তাই তার সাথে ঘটে যাওয়া এই ঘটনাটি কেউ পাত্তা দিচ্ছে না। একবার ঠান্ডা মাথায় এটাও ভেবে দেখতে অনুরোধ করব, যদি ঘটনাটা উল্টো হতো, তাহলে কি হতে পারত? আলিবাব শান্ত থাকতো না আগুন জ্বলতো? আমার মনে হয় না ওই ওয়েটার কোনো অন্যায় করেছে। আমার অভিজ্ঞতা বলছে তিনি অনিচ্ছাকৃত ভুল করেছেন। ভিডিওতে আমরা দেখেছি সেই কর্মীটি হাত জোর করে ক্ষমা চাইছেন এবং কাঁদছেন। তিনি হয়তো কেবল একজন আজ্ঞাবহ কর্মচারী ছিলেন। একজন মানুষের অনিচ্ছাকৃত ভুলের জন্য তাকে ক্যামেরাবন্দি করে জনসমক্ষে অপদস্থ করা বা তার কর্মজীবন বিপন্ন করাটাও কিন্তু অন্যায়। একটা অন্যায় বা ভুলের প্রতিবাদে আরও একটা অন্যায় করা যায় না। পুলিশের দ্বারস্থ হওয়া শাহরুখের আইনি অধিকার, কিন্তু একজন কান্নারত মানুষের ভিডিও পাবলিক করে তাকে জনরোষের মুখে ঠেলে দেওয়াটা, সেটাও কিন্তু অন্যায়। এরপর সেই মানুষটার সাথে কিছু অঘটন ঘটে গেলে এর দায়িত্ব কে নেবে?